গাইবান্ধার যুবরাজ। জার্সি নাম্বার 6 নিয়ে নিতাই প্রস্তুত থাকবেন। গোলপোস্টের নিচে গোলকিপার যথারীতি বাচ্চার সঙ্গে নিতাইয়ের একটা যুদ্ধ। মাগুরার পক্ষে গাইবান্ধার যুবরাজ নিতাই, তিনি যাবেন। ওদিকে প্রস্তুত থাকবে গোলকিপার বাচ্চা। দারুণ একটা লড়াই, দুর্দান্ত একটা প্রাণবন্ত ম্যাচ। 1-1 সমতা ছিল। নিতাই স্কোরটা হয়েছে, স্কোরটা করেছেন। 1 শটে 1 গোল টিম মাগুরা। প্রথম শটটা গ্রহণ করবার জন্য কে যায় সেটি দেখবার বিষয়। প্রথম শটটা সৈয়দপুরের পক্ষে কে যায়? দলের ক্যাপ্টেন, ঢাকা মাঠের তারকা ফুটবলার ফারুক, তিনি যাবেন। এবং দলের ক্যাপ্টেন শিপন বড্ডা, ক্যাপ্টেন আর্মব্যান্ড অবশ্য ফারুককে দিয়েছেন। এবং ফারুক দুর্দান্ত ফুটবলার এবং বড় ভাই হিসেবে শিপন বড্ডা দারুণভাবে তাকে ইন্সপায়ার করেন। টাইব্রেকার শটগুলি কাদেরকে নিতে হবে দুই দলের কর্মকর্তারাই কিন্তু ভালো জানেন। প্রথম শট ফারুক, ঢাকা মাঠের তারকা ফুটবলার সৈয়দপুরের যুবরাজ ফারুকের শট, রেজাল্ট হয়েছে, রেজাল্ট করেছেন। 1 শটে 1 গোল সৈয়দপুর, 1 শটে 1 গোল মাগুরা। দ্বিতীয় শটের জন্য শক্তিশালী দল এক্স্যাক্টলি সেখানে ওই প্রান্ত থেকে সুমন। আজকে 2 সুমনকে খেলতে দেখেছি। ঢাকা ফকিরারপুলের সুমন নীলফামারী যার বাড়ি, আরেক ঢাকা মাঠের তারকা ফুটবলার রাজশাহীর নওগাঁতে যার বাড়ি। নওগাঁর তারকা ফুটবলার সুমন, ঢাকা মাঠের তারকা ফুটবলারও বটে সেই সুমন, তিনি যাচ্ছেন। সেকেন্ড শট মাগুরা, শট, রেজাল্ট হয়েছে, রেজাল্ট করেছেন রাজশাহী নওগাঁর এই ফুটবলার। এবং রাজশাহীর ভাষাগুলি দুর্দান্ত, চমৎকার, মনোমুগ্ধকর ভাষা। এবং রাজশাহী পরিচ্ছন্ন শহর, রাজশাহী বিভাগের সেই ফুটবলার নওগাঁর বাড়ি সুমন, দারুণ গোল ছিল। সেকেন্ড শটের জন্য কে যায়? সৈয়দপুরের পক্ষে এই প্রান্ত থেকে রফিক, তিনি যাবেন। মনে রাখবেন দর্শক, আগামী 27 তারিখে এই টুর্নামেন্টের পরবর্তী খেলা বৃহস্পতিবার এই মাঠে হবে। আর আগামীকাল মহিলা ম্যাচ দেখবার জন্য পূর্ব দারিয়াপুর 7 স্টার ক্লাব মাঠে যাবেন। রেজাল্ট করেছেন, রেজাল্ট হয়েছে। রফিকের কাছ থেকে গোল, রফিকের গোল, সৈয়দপুরের গোল, 2 শটে 2 গোল। শক্তিশালী দল সৈয়দপুর, 2 শটে 2 গোল, শক্তিশালী দল সেখানে এক্স্যাক্টলি মাগুরা। 3 নম্বর শট মাগুরার পক্ষে কে যায় গিয়ে? জার্সি নাম্বার 3 নিয়ে দিনাজপুরের শাওন, 2 জন শাওনকে খেলতে দেখেছি আজকে মাগুরার পক্ষে। দিনাজপুরের শাওন, দিনাজপুর জেলা দলের ফুটবলার, তিনি যাবেন 3 নম্বর শটটি গ্রহণ করবার জন্য। এই মাঠে বৃহস্পতিবার 27 তারিখ খেলা, মাঝখানে 3 দিন এই মাঠে কোনো খেলা নেই। 27 তারিখে এই মাঠে বৃহস্পতিবার আবার আসবেন। 3 নম্বর শট, শাওন, দিনাজপুরের শাওন, আজকে মাগুরার পক্ষে শাওন। সেই শাওনের শট গোল পোস্টের নিচে, গোলকিপার। বলছিলাম বাচ্চার কথা, বাচ্চা ঠেকিয়ে দিতে সক্ষম হলেন। 3 শটে 2 গোল টিম মাগুরা, HIPFC মাগুরা। 3 নম্বর শট সৈয়দপুর গোল করতে পারলেই এগিয়ে যাবে তারা। সুযোগ সন্ধানী ফুটবলার জার্সি নাম্বার 3 শাহিক, নামটা যেমন সুন্দর, ডিফেন্ডার হিসেবেও কিন্তু দারুণ সুন্দর। স্টপারের ব্যাকের ভূমিকা যাকে দেখি, লেফট ব্যাকে দেখি, রাইট ব্যাকে দেখি, বিভিন্ন পজিশনে খেলেন নিচের দিকে ডিফেন্ডার হিসেবে সেই শাহিক। কি হলো?
শাইক, এত বেশি প্রশংসা করলাম রে ভাই, কাজের কাজটা হলো না। মাগুরা যখন মিস করেছে সৈয়দপুরের দর্শকরা একটু খুশি হয়েছিল, আর এখন সৈয়দপুর যখন মিস করলো মাগুরার দর্শকরা সৈয়দপুরের দর্শকদেরকে বলছে কি ভাই কেমন লাগে, রাগ করলা? তিনটা করে সমান গোল, সমান দুইটা করে গোল, তিনটা শট থেকে, তিনটা করে শট থেকে সমান দুইটা করে গোল। রেজাল্ট করেছেন, গোল হয়েছে সেখানে। সুযোগ সন্ধানী ফুটবলার এক্স্যাক্টলি নীলফামারীর সুমন, 4 শট থেকে 3 গোল মাগুরা। এইবার শটটি গ্রহণ করবার জন্য 4 নম্বর শট। দর্শকরা বলছে, সুজনকে বলছে যে ভাই সুজন, ম্যাচে তো একটা সুযোগ পেয়েছিলেন, সেটা হয় নাই, এইবার একটা এমন শট নিবেন কুবাস শামসু, দেখি কি হয়। চতুর্থ শট, 4 শটে 3 গোল মাগুরা। সুজন, সুজন দলের এক্সপেরিয়েন্স মেম্বার শিপন বড্ডা, তার একটা কনফিডেন্স ছিল সুজনের ব্যাপারে, সুজনের উপরে, সেটা রাস্তার প্রতিদান দিলেন শিপন বড্ডা। পিঠ চাপড়ে বলেছিলেন টাই বেকারের আগে যে ম্যাচে মিস হয়েছে তাতে কি তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের প্রতিদান দিলেন সুজন। সমান 4টা করে শট, সমান 3টা করে গোল। পঞ্চম শট, শেষ শট, কে যায়? জার্সি নাম্বার 4 হবার কথা মাগুরা দলটির জন্য। ইয়েস, জার্সি নাম্বার 4 নুরুজ্জামান দুখু, রংপুরের বাহাদুর। ওয়াও, রেজাল্ট করেছেন, রেজাল্ট হয়েছে 5 শটে 4 গোল টিম মাগুরা, আর 4 শটে 3 গোল শক্তিশালী সৈয়দপুর। সৈয়দপুরকে গোল করতে হবে, তাহলে টিকে থাকবে, আবার সমতা হবে। গোল করতে ব্যর্থ হলে জিতে যাবে মাগুরা। কি হয়? শেষ শট, খানসামার যুবরাজ এবং সৈয়দপুর ফুটবল দলের নিয়মিত পারফর্মার মোবারক, জার্সি নাম্বার 10 ম্যাচে ভালোই খেলেছেন খেলোয়াড়টি। গোলপোস্টের নিচে মেহেদি, মোবারক, মোবারক, কি হলো মোবারক? গোল করতে ব্যর্থ মোবারক। ফিনিশটা ভালো হলো না সৈয়দপুরের জন্য, ফিনিশটা ভালো হলো না। দর্শকদের ভিউগুলি আমরা দেখবার চেষ্টা করছি। দর্শক আজকে যারা বাড়ি যাচ্ছেন, আগামী 27 তারিখ বৃহস্পতিবার স্বাগতিক দল গড়ফত উদয়ন ক্লাব সঙ্গে সেন্টোস ফুটবল ক্লাব রংপুরে খেলা দেখবার জন্য এই মাঠে আসবেন 27 তারিখ বৃহস্পতিবার। আর আগামীকাল বীরগঞ্জের কল্যাণীর পশ্চিম পাশে দারিয়াপুর 7 স্টার ক্লাব মাঠে যাবেন জয়পুরহাট নারী দল, খুলনা নারী দলের খেলা উপভোগ করবার জন্য। এই কথাগুলির আমন্ত্রণ জানিয়ে এখন নিচে ম্যান অব দ্য ম্যাচ এবং সঙ্গে 5 জন সৌভাগ্যবান দর্শকের টি শার্ট প্রদান করা হবে একেবি সাইমা খেলাঘর বীরগঞ্জ থানা মার্কেটের নিচতলা সাবন ভাইয়ের পক্ষ থেকে। মাগুরার দর্শকরা আনন্দে মেতেছেন, আনন্দে ভেসেছেন, সেটি দেখছি আমরা। আস্তে করে সুন্দর করে ঢুকা দেখি, মোবাইলটার মধ্যে এটা সহ এটা টাটকা করতেছে নিয়ে ওই দুটো মেহেদি হচ্ছে বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। দাঁড়াও, তোমরা যদি ইয়া করে বলবে না মেহেদি হবে তো, কতগুলো সেট দিছে আটকে দেখেন। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হামিদুর ভাই, আপনাদের অনুমতিক্রমে মেহেদি। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ মেহেদি, গোলকিপার মাগুরা দল। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।